মুখ দিয়ে একটিও কথা না বলে হাসিয়ে গেছেন হাজার হাজার মানুষকে। সমাজের কষ্টের দিকগুলো যেগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, সেগুলিকে তিনি খুবই সাবলীলভাবে হাসির মাধ্যমে তুলে ধরেছেন, যার সিনেমা 100 বছর পরেও আমাদের মন জয় করে নেয়। আমি কথা বলছি বিশ্বের একজন সেরা অভিনেতা চার্লি চ্যাপলিনের বিষয়ে, যার নাম শুনলে ছোট গোফের মাথায় কালো টুপি পরা চরিত্রটির কথা মনে পড়ে যায়, যার সাথে আমাদের আবেগ এবং স্মৃতি জড়িয়ে আছে। চার্লি চ্যাপলিন তার অভিনয় দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন, কিন্তু জানলে অবাক হবেন তিনি যে অস্কার পুরস্কারগুলো পেয়েছিলেন তার মধ্যে একটিও তিনি তার অভিনয়ের জন্য পাননি। তার জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না। ছোটবেলায় যে কী পরিমাণ দারিদ্রতার মধ্যে ছিলেন তা খুব কম মানুষই জানে। বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলেন। মাত্র 5 বছর বয়স থেকেই রোজগারের পথ বেছে নিতে হয়েছিল তাকে। সারা জীবন নিজের কষ্টকে, নিজের দুঃখকে হাসি দিয়ে আড়াল করে রেখেছেন। অভিনয় জগতে সে বিশ্ববিখ্যাত হলেও একটা সময় যে আমেরিকা থেকে তিনি প্রচুর পরিমাণে খ্যাতি পেয়েছিলেন, সেই আমেরিকায় তাকে একবার মিথ্যে অপবাদ দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। এমনকি তার মৃত্যুর পরেও তার মৃতদেহ লোপাট করার চেষ্টাও করেছিল। এবার প্রশ্ন হলো, কিভাবে তিনি দারিদ্রতা থেকে বেরিয়ে এসে একজন সফল অভিনেতা হয়েছিলেন? আর কেন তাকে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আর কেনই বা তার মৃতদেহ লোপাট করতে চেয়েছিল? তো বন্ধুরা, আমি এসকে রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে বিশ্ববিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের বিষয়ে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যেগুলো আপনি কোনোদিনও শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। 16 এপ্রিল 1889 সালে ইংল্যান্ডের লন্ডনে চার্লি চ্যাপলিনের জন্ম হয়। চার্লি চ্যাপলিন হিটলারের থেকে মাত্র 4 দিনের বড় ছিলেন। মানে চার্লি চ্যাপলিনের জন্মের পর হিটলারের জন্ম হয়। চার্লি চ্যাপলিনের বাবা চার্লস চ্যাপলিন এবং মা হেনা হিল দুজনেই রোজগারের জন্য স্টেজ পারফরমেন্স করতেন। তবে তাদের পরিবারে খুবই দারিদ্রতা ছিল। চার্লি চ্যাপলিনের একজন ভাইও ছিলেন, তার নাম ছিল সিডনি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের জন্মানোর সময় থেকেই তার বাবা মায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো এবং চার্লির বাবা চার্লস চ্যাপলিন মদ খেয়ে তার মাকে মারধর করত। আর যখন চার্লির বয়স ছিল মাত্র 2 বছর, তখন 1891 সালে চার্লির বাবা তাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। এই সময় চার্লি চ্যাপলিন তার মা এবং ভাই সিডনিকে পথে রাত কাটাতে হয়েছিল। তাদের কাছে থাকার জন্য ঘর ছিল না। নেশায় মত্ত থাকা চার্লির বাবা তাদের কোনো অর্থ দিয়েও সাহায্য করেনি। প্রচণ্ড অভাবে 2 সন্তানকে নিয়ে চার্লির মা হেনা হিল দিন কাটাতে থাকে। তিনি রোজগারের জন্য স্টেজে গান গাইতেন, কিন্তু দিন দিন তিনি ডিপ্রেশনের ভুগতে থাকেন। এই সময়টা ঠিকঠাকভাবে ঘর ভাড়া দিতে না পারার জন্য তাকে বহু ফ্ল্যাট বদল করতে হয়েছিল। চার্লির যখন 5 বছর বয়স, তখন তার মা হেনা হিল একদিন স্টেজে পারফর্ম করছিলেন, কিন্তু এই পারফর্ম করার সময় হঠাৎ করেই তিনি তার গলার আওয়াজ হারিয়ে ফেলে। ওই সময় অডিয়েন্সের মধ্যে বসেছিলেন চার্লি চ্যাপলিন। একদিকে গান বন্ধ হয়ে যাওয়ায় অডিয়েন্সরা খুবই ক্ষিপ্ত হয়ে যায় আর আজে বাজে মন্তব্য করতে থাকে, ঢিল ছুটতে থাকে। চার্লির এই বিষয়টি ভীষণ খারাপ লেগেছিল। তখন চার্লি নিজেই স্টেজে উঠে যায় আর গান গাইতে থাকে। মাত্র 5 বছরের একটি বাচ্চাকে এত সুন্দর গান গাইতে দেখে দর্শকরা হতবাক হয়ে যায়। আর সেদিন চার্লির গানের শেষে অডিয়েন্সরা দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। এটি ছিল চার্লির জীবনে প্রথম স্টেজ শো। দিন দিন চার্লি চ্যাপলিনের মা ডিপ্রেশনে ভুগতে থাকেন এবং একটা সময় তিনি মানসিক রোগীতে পরিণত হয়। সেই সময় তার মাকে আইসলামে পাঠিয়ে দেওয়া হয়। এই সময়টা ছিল চার্লির জীবনের সবথেকে খারাপ সময়। তারপর তার মায়ের রোজগার বন্ধ হয়ে যায়। কোর্ট থেকে তখন চার্লি এবং তার ভাই সিডনি চ্যাপলিনকে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তার বাবা মায়ের মধ্যে সম্পর্ক না থাকলেও তারা তখনও ডিভোর্স দেননি। চার্লির বয়স যখন 2 বছর ছিল, তখন তার বাবা তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর সে আর কখনো তার বাবার সাথে দেখা করেনি। ফলে চার্লি জানতো না বাবার ভালোবাসা কী। চার্লি আর সিডনি মনে অনেক আশা নিয়ে তার বাবার কাছে থাকতে এসেছিল, কিন্তু ততদিনে তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন আর তিনি সারাদিনে মদে মত্ত থাকতেন। অন্যদিকে চার্লির সৎমাও তাদের 2 ভাইয়ের দিকে বিশেষ খেয়াল রাখতো না। একটু একটু ভুলে তাদের কপালে জুটত বড় বড় শাস্তি। আর এইভাবেই বেশ কয়েক বছর চলতে থাকে। 1901 সালে চার্লি আরও এক সমস্যার সম্মুখীন হন। তার বাবা 1901 সালে মারা যায়, ফলে তাদের থাকার জায়গাটাও চলে যায়। এই সময় চার্লি ও তার ভাই সিডনি একটি অনাথ আশ্রমে থাকতে শুরু করেছিল। জীবনে চরম দারিদ্রতার শিকার হয়েছিলেন চার্লি চ্যাপলিন। এই কারণে মাত্র 13 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাকে।
তবে তার মধ্যে ছোটোবেলা থেকেই অভিনয় এবং স্টেজে পারফর্ম করার প্রতিভা ছিল। সেই প্রতিভাকেই দিন দিন আরও রপ্ত করেছিলেন। আর জীবনে তিনি কখনো হার মানতে শেখেনি। যখন স্টেজ শো থাকতো না তখন তিনি সেই সময় সার্কাসে কাজ করতেন। এছাড়া রোজগারের জন্য ছোটোখাটো কাজের সাথে জড়িয়েছিলেন। বিভিন্ন স্টেজে ছোটোখাটো পারফর্ম করতে থাকেন চার্লি চ্যাপলিন। কিন্তু 1906 সালে তিনি শার্লক হোমসের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে যায়। এই সময় তিনি ফ্রোটো কালো নামে একটি প্রোডাকশন হাউসের চাকরি পান এবং স্টেজে অভিনয়ের কাজ করতে শুরু করে। 1906 থেকে 1914 পর্যন্ত চার্লি একজন অভিনেতা হিসাবে গোটা ইংল্যান্ডে বেশ জনপ্রিয় হয়ে যায়। এই সময় চার্লি ঠিক করেন আমেরিকায় যাবেন সিনেমার কাজের জন্য। 1914 সালে তিনি আমেরিকায় চলে আসেন। এই সময় একটি মুভি প্রোডাকশন হাউসের সাথে তার কন্ট্যাক্ট হয় এবং তারা সপ্তাহে চার্লি চ্যাপলিনকে $150 দিতে রাজি হয়। তবে এই বছরের মধ্যে আমেরিকায় চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। 1914 থেকে 1915 এর মধ্যে তিনি আমেরিকায় প্রায় 35টি সিনেমায় কাজ করেছিলেন, যার মধ্যে বিখ্যাত একটি সিনেমা হলো দ্য লিটল ট্রাম্প। 1915 সালে তার স্যালারি $150 থেকে বেড়ে হয়ে যায় $1250। আর এক বছর পর 1916 সালে চার্লি চ্যাপলিনের স্যালারি এত পরিমাণে বেড়ে যায় যে তিনি আমেরিকার প্রেসিডেন্টের থেকেও বেশি টাকা ইনকাম করতেন। 1916 সালে চার্লি চ্যাপলিনের বাৎসরিক আয় ছিল $6,70,000, যেখানে সেই সময় আমেরিকার প্রেসিডেন্টের তৎকালীন বাৎসরিক আয় ছিল মাত্র $75,000। 1920 সালের পর থেকে চার্লি চ্যাপলিন কমেডি মুভির দিকে বেশি ফোকাস করেন। ডিরেক্টরদের সাথে তার ঠিকমতো বুনতো না, তাই তিনি নিজেই সিনেমার ডিরেকশন করতেন, প্রডিউস করতেন, এমনকি সিনেমার মিউজিকও নিজেই কম্পোজ করতেন, আবার নিজেই অভিনয় করতেন। এই সময় দ্য কিড, দ্য পিলগ্রিমসের মতো আইকনিক সিনেমা তিনি রিলিজ করেন। চার্লি চ্যাপলিনের একজন বড় ফ্যান ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। যেদিন সিটি লাইট সিনেমার প্রিমিয়ার হচ্ছিল সেদিন অ্যালবার্ট আইনস্টাইন উপস্থিত ছিলেন। চার্লি চ্যাপলিনের সাথে অ্যালবার্ট আইনস্টাইনের খুব ভালো সম্পর্ক ছিল। চার্লি চ্যাপলিনের জীবনে মোট 4টি বিয়ে করেছিলেন। প্রতিটি মেয়েই বয়সে তার থেকে ছোট ছিল এবং তার মোট 11 জন সন্তান ছিলেন। অনেকের দাবি চার্লি চ্যাপলিনের ব্যক্তিগত জীবন খুব বেশি সুখের ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন দ্য গ্রেট ডিক্টেটর সিনেমাটি রিলিজ করে তখন তিনি বেশ কন্ট্রোভার্সির সম্মুখীন হন। এখানে অনেকেই মনে করেন চার্লি চ্যাপলিন এই সিনেমার মাধ্যমে হিটলারের চিন্তাধারাকে প্রমোট করার চেষ্টা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চার্লি চ্যাপলিন এমন কিছু মন্তব্য করেছিলেন যাতে আমেরিকা সরকারের কপালে ভাঁজ পড়ে যায়। এই সময় অনেকেই মনে করে চার্লি চ্যাপলিন কমেডির চিন্তাধারায় প্রভাবিত হয়েছেন এবং তিনি গোপনে রাশিয়ার সাথে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। 1952 সালে চার্লি চ্যাপলিন যখন লন্ডনে যান তখন সেই সময় আমেরিকা সরকার তার ভিসা বাতিল করে দেয়, মানে এক প্রকার তাকে দেশে ঢুকতে দেওয়া থেকে বঞ্চিত করা হয়। আর এই সময় আমেরিকান সরকার তার উপরে কমিউনিস্ট হওয়ার আরোপ এনেছিল। আমেরিকান সরকার আরোপ আনলেও বহু বছর ধরে তারা এর প্রমাণ দিতে পারেনি। ফলে 1970 সালের দিকে তাকে আবার আমেরিকায় ভিসা দেওয়া হয়। 1972 সালে চার্লি চ্যাপলিনকে সম্মানীয় একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যাকে আমরা অস্কার পুরস্কার নামে জানি। সেই সময় চার্লি চ্যাপলিন স্টেজে দাঁড়িয়ে কেঁদেছিলেন। 1977 সালে 25শে ডিসেম্বর সবাই যখন ক্রিসমাস ডে পার্টি করছিলেন, এই সময় সবাইকে হাসিয়ে যাওয়া চার্লি চ্যাপলিন হার্ট অ্যাটাক করে মারা যান। মৃত্যুর মাত্র 1 বছরের মধ্যেই তার মৃতদেহ চুরি হয়ে যায় তার কবরস্থান থেকে। পরে যখন সেই দুষ্কৃতীদের ধরা হয় তখন তারা জানায় যে তারা চার্লি চ্যাপলিনের পরিবারের কাছ থেকে এই মৃতদেহর বদলে কিছু টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। চার্লিনের মৃতদেহ সেই একই কবরস্থানে রেখে দেওয়া হয় এবং তখন তার এই মৃতদেহটিকে কংক্রিটের আস্তরণ দিয়ে ঢেকে ফেলা হয়, যাতে এমন ঘটনা আর কখনো না হয়। তো বন্ধুরা, এই ছিল বিশ্ববিখ্যাত চার্লি চ্যাপলিনের ইতিহাস। আচ্ছা, আপনি কি এখনও সময় পেলে চার্লি চ্যাপলিনের সিনেমা দেখেন? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার ফিরবো ইতিহাসের আশ্চর্য কিছু তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।